মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার দাবিতে পাশাপাশি সম্প্রতি বেলডাঙায় ঘটে যাওয়া ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ও সম্পূর্ণ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে সামিল হল এপিডিআরের মুর্শিদাবাদ জেলা শাখা। সোমবার সন্ধে ৬টা নাগাদ বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে এই উপলক্ষে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। পাশাপাশি এই সমস্ত দাবি সমন্বিত একটি স্মারকলিপিও এদিন সংগঠনের পক্ষ থেকে জমা দেওয়া হয় মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের দপ্তরে। দেখুন, এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি বেলডাঙা ইনসিডেন্টের একটা ফ্যাক্ট ফাইন্ডিং করে। সেই ফ্যাক্ট ফাইন্ডিংয়ের রিপোর্ট এসপির কাছে এবং ডেপুটেশন আকারে কিছু দাবি নিয়ে এসপির কাছে একটা ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশনের পর এখানে আজকে গোটা মুর্শিদাবাদ জেলা যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার দাবিতে দোষীদের বেলডাঙা ইনসিডেন্টে দোষীদের শাস্তি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণের দাবিতে এইখানে আমরা আজকে সভা করছি। আমাদের ফ্যাক্ট ফাইন্ডিংয়ে যেটা মনে হয়েছে আপনাদের কাছে খুব স্পষ্ট করে বলছি, গণেশতলার লাইটিংকে কেন্দ্র করে যে ঘটনা, এটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। তার কারণ ওখানকার হিন্দু মুসলিম সমস্ত মানুষ, এলাকার মাস্টার মশাইরা পরিষ্কারভাবে বলছে যে ওইখানে ওই লাইটিংটা বন্ধ হয়ে যাওয়ার পর 16 তারিখ তার রাত 8টার মধ্যে সমস্ত কিছু থেমে যায়। অথচ 10টার সময় আবার হরেকনগরে 4 জন মুসলিম যুবককে মারা হয়। পরের দিন 17 তারিখ মাড্ডায় আবার কিন্তু কিছু হিন্দু বাড়ির লোকের টাল ভাঙা হয়। এই যে পুরো প্রক্রিয়াটা এক্সাগারেট করছে, এটা পুরো পরিকল্পিতভাবে বেলডাঙাকে আজকে দেখানো হচ্ছে যে বেলডাঙায় একটা সাম্প্রদায়িক পরিস্থিতি চলছে। এটা আরও আমরা শিওর হয়ে যাই কখন, আমি জানি না আপনাদের মিডিয়া কীভাবে রাখবে, যখন বিজেপির কয়েকজন নেতা দাবি করতে শুরু করে বেলডাঙায় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এবং এনআইএ ঢোকানো উচিত। আজকে যারা মাস্টার মাইন্ড, যারা টেকনোলজিকে ব্যবহার করে ওটা করছে, তারা সামনে আসতো, সেটা করা হয় না। আমরা তাই দাবি করেছি এবং পুরো প্রক্রিয়ায় আমরা দাবি করেছি এই মুহূর্তে ওখানকার যে মাস্টার মাইন্ড এই টেকনোলজি করার জন্য, সে মাস্টার মাইন্ডদের খুঁজে বার করা, চিহ্নিত করা, জনসাধারণের সামনে নিয়ে আসে এবং তাকে উপযুক্ত শাস্তির বন্দোবস্ত করা। দ্বিতীয়ত, ওই সাথে সাথে ওখানে যে জামাল উদ্দিন মণ্ডল আইসি, তাকে অবিলম্বে তদন্তের আওতায় নিয়ে আসা এবং তাকে সাসপেন্ড করে যাই কারণে সাসপেন্ড করা, যাতে নিরপেক্ষ তদন্ত হয়, নাহলে নিরপেক্ষ তদন্ত হবে না। তৃতীয়ত, আমরা দাবি করছি ওখানে যাদেরকে, যে 4 জন যুবককে, মুসলিম যুবককে, একজন কাপাসডাঙ্গার, একজন নতুন পাড়ার প্রাইমারি স্কুলের পাশে 3 জন যুবক, যারা 2 জন পরিযায়ী শ্রমিক, একমাত্র কর্মক্ষম ছেলে, তারা বাড়িতে বসে আছে, গোটা পরিবার পথে বসতে চলেছে। এই যুবকদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া, সরকারিভাবে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, সাথে সাথে মাড্ডায় যাদের ঘর ভাঙা হলো, যেসব হিন্দু ফ্যামিলি, তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া।